এই ব্রিজটি আমাদের খুবই দরকার, খুবই দরকার। আজকে না, আজকে 50 বছর থেকেই আমরা চিল্লাচ্ছি। আজকে থেকে শপথ নিয়ে নিব যে আমরা যতদিন আমাদের ব্রিজের সিদ্ধান্ত না হবে তাহলে আমরা ধারণা দিয়ে আগে আমরা উপরমহলে বিডিও অফিস ঘেরাও করব। আমাদের দেশ যে আজাদ হয়েছে তারপর থেকে কিন্তু এটা ব্রিজের মান ছিল। তো এখানে ব্রিজের জন্য মোটামুটি ওদিকে তুমি দেখবা 40 থেকে 45টা গ্রাম এরকম আছে যারা এদিকে ইসলামপুর যাওয়া আসা করে। কেন আমাদের এই ব্রিজটা না থাকাতে অনেক কিছু সমস্যা। একটা ডেলিভারি পেশেন্ট এখান দিয়ে মূলত আমাদের হসপিটাল যাওয়া মাত্র 5 কিলোমিটার রাস্তা, আর আমরা ওই পেশেন্টটাকে ঘুরিয়ে নিয়ে যেতে হয় 15 किलोमीटर रास्ता। 1947 में हिंदुस्तान के आज़ादी के बाद से अब तक इस्लामपुर थाना के तहत माटीकुंडा 1 नंबर ग्राम पंचायत के तकरीबन 50 देही गांव के लाखों लोगों के लिए दोलंचा नदी पर बांस का आरजी पुल ही आमदोरफ्त का वाहिद जरिया है। यूँ तो 34 साल बायां महाज दौरे हुकूमत के बाद इक़्तिदार पर काबिज तृणमूल कांग्रेस के भी तकरीबन 12 साल हो चुके हैं, लेकिन अब तक मज़कूरा इलाके के लोगों के बार बार एहतजाज और फरियाद के बावजूद एक मुस्तकिल पुल तामीर नहीं किया गया। हुकूमतें आती हैं और चली जाती हैं, लेकिन अवाम सिर्फ वादों के साथ जी रहे हैं। मज़कूरा दलंचा नदी पर फौरी ब्रिज तामीर के मुतालबे को लेकर आज मकामी लोगों ने एहतजाज किया और अपनी आवाज़ बुलंद की। एहतजाज कर रहे लोगों ने इल्ज़ाम लगाया कि मेंबरान असम्बली से लेकर अरकान पार्लियामेंट और वज़ारा तक सभी इस मामले के बारे में जानते हैं, लेकिन मसला अभी तक हल नहीं हुआ और डांगा पड़ा तोलंचा नदी पर मुस्तकिल पुल का मुअम्मा अभी तक हल नहीं हुआ। लोगों ने कहा कि इंतखाबात के वक्त कई मेंबरान असम्बली और अरकान पार्लियामेंट ने मज़कूरा नदी पर पुल बनाने के वादे के साथ हमारी वोटों के जरिए कामयाबी हासिल की, लेकिन दौरे इंतखाबात ख़त्म होने के बाद कोई भी इसका मुस्तकिल हल नहीं निकाल सका। डांगा पड़ा घाट पर ब्रिज की तामीर का वादा करके सिर्फ सियासी फ़ायदा हासिल किया गया। लोगों ने कहा कि लोग बास के पुल पर सफ़र करते हुए मुसलसल हादसात का शिकार हो रहे हैं। गुज़िश्ता एक दिन कबल ही एक 65 साल शख्स बास का पुल अबूर करते हुए हादसे का शिकार हो गया, जिसमें वो बुरी तरह जख्मी हो गया। इस वाक़या के बाद माटीकुंडा 1 नंबर ग्राम पंचायत के मुख्तलिफ गाँव के बास पुल पर एहसार लोगों ने अपनी नाराज़गी का मुजाहरा करते हुए एहतजाज किया। लोगों ने शिकायत की बास पुल पर सफ़र करने के लिए 10 रुपये योमिया अदा करना पड़ता है। अगर माहाना हिसाब लगाएं तो ये रकम 300 रुपये होती है। एक मजदूर का नदी अबूर करने के लिए 300 रुपये माहाना खर्च करना वाकई दुख की बात है। चुनांचे आज के एहतजाज में ग्राम पंचायत के अरकान, पंचायत समिति के नुमाइंदों, समाजी तंजीमों के लीडरान के साथ साथ काफ़ी तादाद में मकामी लोग टायर जलाकर एहतजाज में शामिल हुए। অনেক দিনকার ব্রিজ নিয়ে আমরা বারবারই উপরমহলে আমরা লিখে পাঠাইছি। আজকে 50 বছর থেকে এই রাস্তা দিয়ে লাখ লাখ লোক ইসলামপুর যা আসা করে, কিন্তু এই ব্রিজের অনেক দিন থেকেই আমরা ডিএমএ, উপরমহলে বিডিও সাহেবকে, জেলা প্রেসিডেন্ট কনৈয়াদা চৌধুরী সাহেবকে দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত প্রশাসন কোনো এই ব্রিজের সিদ্ধান্ত নেয়নি। আমরা আজকে কয়েকদিন আগে এখানে ব্রিজের একটা বুড়ো লোক মোটর সাইকেল নিয়ে পড়ে শুনলাম যে পা ভেঙেছে, কোমর ভেঙেছে, মানে বিভিন্ন রকমের ওর নষ্ট হয়েছে আর কি। এই ব্রিজটি আমাদের খুবই দরকার, খুবই দরকার। আজকে না, আজকে 50 বছর থেকেই আমরা চিল্লাচ্ছি, কিন্তু সব জায়গায় আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি, কিন্তু কি ব্যাপার এই ব্রিজটি করছে না। অত উন্নয়ন মমতা ব্যানার্জির হচ্ছে, কিন্তু এই ব্রিজের জন্য আমাদের কিভাবে হয়নি। সব জায়গায় আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি, সব জায়গায় জমা করেছি, আস্থাও দিয়েছে আমাদেরকে যে হবে 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 করে। আজকে 50 বছর কেটেই গেল, কিন্তু আজ পর্যন্ত হচ্ছে না। আর কি কারণে হচ্ছে সেটা তো ওরাই ভাববে। কিছুদিন আগে আমরা শুনছিলাম যে টাকা কিছু পাস হয়েছে, পাস হওয়ার পরে ওই টাকা দিয়ে হবে না, কিন্তু আর পরে আর কিছু খবরই শোনা যাচ্ছে না। হবে হবে সবাই আস্থা দিচ্ছে যে হবে। এখন দাবি হলো, যদি আমরা আজকে থেকে ধর্নায় নেমেছি, যদি উপরমহলের নীতিতে যদি সিদ্ধান্ত না নেয়, তাহলে আমরা আজকে থেকে শপথ নিয়ে নিব যে আমরা যতদিন আমাদের ব্রিজের সিদ্ধান্ত না হবে তাহলে আমরা ধারণা দিয়ে আগে আমরা উপরমহলে বিডিও অফিস ঘেরাও করব, আর আমরা উপরমহলেই যাব। আমার নাম এমডি জামিল আক্তার, পঞ্চায়েত সমিতি মেম্বারের প্রতিনিধি। আমরা মোটামুটি যে আমাদের দেশ যে আজাদ হয়েছে তারপর থেকে কিন্তু এটা ব্রিজের মান ছিল যে ব্রিজটা হবে। যে ডাঙ্গাপাড়া চানমনি ব্রিজ, এখানে সামনে জুনিয়র হাই স্কুল আছে, প্রত্যেক দিন থেকে অনেক দিন থেকে এখানকার যে লোক আছে সবাই মাং করে এখানে আমাদের খুব দরকার
যে এখানে একটা ব্রিজ হওয়া উচিত। তো এখানে ব্রিজের জন্য মোটামুটি ওইদিকে তুমি দেখবা 40 থেকে 45টা গ্রাম এরকম আছে যারা এদিক থেকে ইসলামপুর যাওয়া আসা করে। যাদেরকে যদি এই দিক থেকে না যায় তাহলে মাটিগুলা দিয়ে 8 কিলোমিটার থেকে 10 কিলোমিটার ঘুরে যেতে হবে ওদেরকে, ওদেরকে অনেক বিরক্ত হয়। তার জন্য এখানকার লোক অনেক দিন থেকে মাং করছে। এখানে যেরকম বম ফ্রন্টের সরকার ছিল সেই সময় এখানকার অনেক নেতার অনেক মন্ত্রী আছে যে এসে দেখে গেছে কি এখানে ব্রিজ হবে, হয়ে যাবে। তারপরে আমাদের টিএমসি সরকার আসলো, তারপরে এরা বলছে হয়ে যাবে হয়ে যাবে। তারপরে তোমাকে কি বলবো, আমরা নিজেই এখানকার লোক দিয়েছে অনেকবার, মোটামুটি বলছি 100 বার থেকে বেশি এরা দিয়েছে, ডিপুটেশন দিয়েছে, মেমোরেন্ডাম দিয়েছে, অনেক জায়গায় এস্টিমেট করেও দিয়েছে। তারপরে আমরা রাজা কমিটির তরফ থেকেও একবার আমরা এনপি কী বলে আপনার নর্থ বেঙ্গল ডিপার্টমেন্টের কাছে দিয়েছি, ডিএম অফিসে দিয়েছি, আমরা বিডিও অফিসে কম করে 4 বার দিয়েছি। আমাদের এইচডিও যে আগে ছিল এখানে অনেকদিন আগে একজন এইচডিও ছিল আমাদের, আমরা মোটামুটি 2013 সালে আমরা এইচডিওকেও দিয়েছিলাম এটা এস্টিমেট করে কি এই ব্রিজটা হওয়ার খুব দরকার। এখানে যে ইসলামপুর আর যে ওদিকে আমাদের বিহারে আছে ওদিকে অনেক লোক আছে যাদের এদিকে রিলেটিভ আছে, ওদেরকে আসতে হয় এদিক দিয়ে। প্রত্যেকদিন এই রাস্তায় মোটামুটি না হলে 40 থেকে 50 হাজার লোক যাওয়া আসা করে। আর এখানে যেরকম বাসের ব্রিজ হয়, অনেক গরিব মানুষ আছে যারা এখানে 200-300 টাকার জন্য এদিকে কাজ করে ইসলামপুর ঢুকে, ওরা আসার সময় ওদেরকে 10 টাকা করে প্রত্যেকদিন এখানে টুরের মতন এখানে দেওয়া হয়। কিন্তু লোকগুলোকে অনেক বিরক্ত হচ্ছে, এদের কাজ হচ্ছে না। আবার এই জায়গায় অনেক দুর্ঘটনাও হয়েছে। আমি তো এটাও শুনতে পেয়েছি কি, আমি শুনি বলছি অনেকদিন আগে 2 জন লোক মারা গেছিল এই ব্রিজ থেকে পড়ে। এখানে হয়েছে কি প্রত্যেক দিন 2 দিন 3 দিন পরে দেখবা তুমি শুনবা কি ডাঙাপড়া ব্রিজে কেউ সাইকেল নিয়ে, কেউ বাইক নিয়ে, কেউ হাঁটতে হাঁটতে পড়ে গেল, ওর কিছু হাত ভেঙে গেছে, কোমর ভেঙে গেছে, পা ভেঙে গেছে। আমাদের মূলত এই ব্রিজ নিয়ে এটা আমাদের প্রথম দিকে আমরা 10-20 বছর আগের থেকেই আমরা এসডি অফিসে, বিডিও অফিসে মাছ পিটিশন দিই লোকজনকে নিয়ে। তারপরে তো ভোট ভাটের টাইমে নেতৃত্বরা আসে, বর্তমান এমএলএ, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এরা আসে আশ্বাস দেয় আমাদের যে ব্রিজ হয়ে যাবে, তোমার হয়ে যাবে, প্রসেসিংয়ে আছে, কিন্তু আজও কোনো কাজ হচ্ছে না। মানে আমাদের আশ্বাস দিয়ে যাচ্ছে কিন্তু এটা বিশ্বাসে পরিণত হচ্ছেই না। এখানে এই ব্রিজের ওপর দিয়ে ডেলি 50,000-এর উপরে লোকজনের যাতায়াত। তাতে মোটামুটি ব্রিজের এই পারে আমাদের কয়েকটা হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, বাচ্চাদের যাতায়াত, শিক্ষকদের যাতায়াত, অহরহ ঘটনা ঘটতেই আছে। কালকেই যেমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কালকে না মাসে কয়েকটা ঘটনা ঘটতেই থাকে। তো এটা এক বহুদিনের সমস্যা, কিন্তু প্রশাসন লেভেলের কোনো পদক্ষেপই নিচ্ছে না যে ব্রিজটা আমাদের কখন হবে, কী হবে। আমরা খবর নিলে বললে হ্যাঁ প্রসেসিংয়ে আছে, কিন্তু হবে 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 করে আমরা মানে আশ্বাস দিচ্ছে, কিন্তু আশ্বাসটা কোনো দিন বিশ্বাসে পরিণতই হয় না যে কখন হবে, কি হবে। এই জন্য আমাদের অবস্থান বিক্ষোভ। আমার নাম আব্দুল হালিম, আমি গ্রাম পঞ্চায়েত মেম্বার, মাটিগন্ডা 1 জিপি। আমাদের বিক্ষোভের কারণ অনেক, যতদিন মানে যবে থেকে আমাদের দেশ স্বাধীন হয়েছে 1947 সাল থেকে, তারপর থেকে আমাদের বামফ্রন্ট সরকার মানে প্রতিশ্রুতি দিয়ে আসছে আমাদের বাপদাদাদের যে তোমরা আমাদের ভোট দাও, ইলেকশনে ভোট দাও, পাস করে দাও, আমরা ব্রিজ করে দেবো, তোমাদের চিন্তা করতে হবে। আমাদের ফার্স্ট কাজ হবে ব্রিজ করা। ভোট পার হলো, ওরা চলে গেল। তারপরে আমাদের টিএমসি সরকার আসলো, টিএমসি সরকার সেম প্রস্তুতি দেয়। ভোটের সময় মেশিন ফেলে দেয় বালি চেক করার জন্য, মাটি চেক করার জন্য যে ব্রিজটা করা হবে, কিন্তু ভোট পাস, ইলেকশনে তারা জিতে গেল, পাস হয়ে গেল, চলে গেল, আর কোনো তাদের কোনো খোঁজ খবর নেই। তারপরে আমাদের যে এমএলএ সাহেব আছে আমাদের, ওনাকে আমাদের এবার শুধু ভোটে জিতানো হলো করিম চৌধুরী সাহেবকে, যে আমাদের ব্রিজের জন্যই। তো উনি বললে যে ব্রিজ তোমরা আমাকে জিতে দাও, আমার প্রথম কাজ হবে ব্রিজ করা। এতদিন হয়ে গেল তার কোনো খবর নেই, উনি ঘর থেকে আর বের হচ্ছে না, আমাদের ব্রিজ করা তো দূরের কথা। তারপরে সমস্যা এটা আমাদের এই নদীর উপরে 40 থেকে 50টা গ্রাম আছে, 40 থেকে 50টা গ্রাম আছে, তার মধ্যে 20 থেকে 25টা হাই স্কুল বলো, জুনিয়র স্কুল বলো, প্রাইমারি স্কুল বলো, সব স্কুলের টিচার হোক, ম্যাডাম হোক, যা হোক, স্টুডেন্ট এখানে যাওয়া আসা করে। আমাদের এখানে যে বর্ডার আছে, ক্যাম্প আছে, আমাদের যে ফোর্স, তারা এই রাস্তাতে যাতায়াত করে। কিন্তু বর্ষার সময় দুঃখের বিষয়, যখন ব্রিজ ভেঙে যায় তখন আর কেউ এখানে যাতায়াত করতে পারে না, 20 কিলোমিটার দূরে রান করে যেতে পারে। জাহিদুল ইসলাম। আমাদের বিক্ষোভ কিসের জন্য কি, আমাদেরকে এই যে ব্রিজটা দেখছেন, বাসের ব্রিজ করা আছে, আমাদের দাবিকে ব্রিজটা হয়। কেন আমাদের এই ব্রিজটা না থাকাতে অনেক কিছু সমস্যা। কি কি সমস্যার সম্মুখীন হয়েছে? সমস্যার সম্মুখীন আজ অব্দি ধরে নেন, আমরা পরিশ্রমী লোক সব, আমরা এইখান দিয়ে কাজে যাই, বর্ষাকালে এই পুল ভেঙে যায়। আচ্ছা, বর্ষাকাল পুল ভেঙে যায়, পুল ভেঙে চলে যাওয়ার কারণে আমরা 15 কিলোমিটার ঘুরে আর যেতে পারি না কাজে। তাতে আমাদের সংসারের অভাব হয়, অনেক কিছু সমস্যা হয়। তারপর আরেকটা কি, কোনো একটা ডেলিভারি পেশেন্ট, এখান দিয়ে মূলত আমাদের হসপিটাল যাওয়া মাত্র 5 কিলোমিটার রাস্তা, আর আমরা ওই পেশেন্টটাকে ঘুরিয়ে নিয়ে যেতে হয় রাত্রেবেলা। মোটামুটি ধরে নেন আপনার রাত্রের দিনে যে কোনো সময় নিয়ে যায়, 15 কিলোমিটার রাস্তা। কত পেশেন্ট আমাদের যেতে যেতে অ্যাম্বুলেন্সে ডেট করে দেয়।
আর এই ব্রিজটা থাকলে আমাদের ওই পেশেন্টও বাঁচে, বাচ্চা বাঁচে। তার মানে আপনি বলতে চাইছেন এই ব্রিজ না থাকার কারণে অনেক মানুষই মারাও যাচ্ছে, এমনকি নিহত হচ্ছে। হ্যাঁ, মোটামুটি ধরে নেন প্রতি সপ্তাহে আপনারা মিডিয়া পার্সন একজন যদি এসে বসে থাকেন, প্রতি সপ্তাহে দেখবেন একটা করে কোনো না কোনো ঘটনা ঘটেছে এই পুলে। আর সব থেকে বড় সমস্যা আমাদের ডেলিভারি পেশেন্ট নিয়ে যেতে পারছি না। আর দ্বিতীয়ত আর একটা, এই পুল দিয়ে পার হতে গেলে আমাদের 10 টাকা করে লাগে। 10 টাকা করে লাগলে মাসে 300 টাকা। আমরা একটা মেয়েকে সুন্দর করে টিউশনি পড়াতে পারি। প্রশাসন কতগুলো আসছে, এগুলো এমপি এমএলএর এগুলো দেখার কি না? আপনার নাম? দেখতে পারে না। আমার নাম এমডি রাবিউল ইসলাম, আমাদের বাড়ি হলো ডাঙ্গাপাড়া। কাল 18ই সেপ্টেম্বর একজন 60 থেকে 65 বছর বয়সী লোক বাসের মাচা দিয়ে পাড়ি দিচ্ছিল সাইকেল নিয়ে। তো উনি, যারা ইয়ং মানুষ তারা তো চলে যায় কোনো রকম, বয়স্ক বাচ্চারা তারা অনেক সময় প্রতি মাসে একটা দুইটা কেউ নিচে পড়ে যায়, কার পা ফেসে যায়। এরকমভাবেই দীর্ঘদিন যাবৎ আমরা জীবনের ঝুঁকি নিয়ে এখানে পাড়ি দিচ্ছি। 3-4 অঞ্চলের লোক, এটা কারো অজানা নয়। উত্তরবঙ্গের সব লোক এখান দিয়ে চলাফেরা করেন, সবার এটাও জানা। সব নেতারা কিছু কিছু চেষ্টা করেছেন, ইন্টাকশন লিখে দিয়েছেন, ভিডিও থেকে ডিএম সবাইকে। সবাই প্রতিশ্রুতি দেয়, সান্ত্বনা দেয়, কিন্তু কেউ স্পটে এসে কাজ করে দেয়নি আমাদের, শুধু প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু আজকে চাঞ্চল্য ছড়িয়ে গেছে এলাকায় গুরুতরভাবে। কেন? কালকে যেই লোকটি অ্যাক্সিডেন্ট হয়েছে, যা পড়েছে, যে 60-65 বছর বয়সী লোকটি, উনি এখন সিরিয়াস অবস্থায় আছে, হাসপাতালে ভর্তি আছে। সেই জন্য এলাকারবাসী চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে যে আমরা আর কিছু প্রতিশ্রুতি চাই না। উনি বলছেন যে অ্যাপ্রুভেল হয়েছে, ঠিক আছে, উনি বলছেন অ্যাপ্রুভেল হয়েছে স্টেট লেভেলে, হ্যাঁ, কিন্তু ভিডিও কিছু ভুলবশত একটি এস্টিমেট তৈরি করেছিল 94 লক্ষ টাকার। তো সেই এস্টিমেট আমাদের জানা মতো, আমরা সঠিক বলতে পারছি না, আমাদের পার্শ্ববর্তী গ্রাম ডাঙ্গাপাড়ায় নাকি লোহার ব্রিজ তৈরি করবে ওই টাকা দিয়ে। কিন্তু আমার দরখাস্ত ভিডিওর কাছে এই যে আপনি সঠিক এস্টিমেট তৈরি করেন। এটা অনেক বড় ব্রিজ, এখানে 4-5 অঞ্চলের বাসিন্দা বাস করে, ও উত্তরবঙ্গের সব লোক যাতায়াত করে এখান দিয়ে। আমরা তো রাজনৈতিক নেতাদের দলের সাথেই সাধারণ আমরা গ্রুপ, আচ্ছা, ঠিক আছে, ওনারা যেটা বলে সেটাই আমরা বলি। ওনারা তো আজ পর্যন্ত প্রচেষ্টা চালিয়েছেন, কিন্তু মমতা ব্যানার্জি হ্যাঁ দেখে গেছে, সব নেতা, সব দলের নেতারাই দেখে গেছে। এখানে ইন্সপেকশন করে গিয়েছিল, ইন্টাকশন করে গিয়েছে, কিন্তু কোনো ফলাফল হয়নি। আচ্ছা। এসে শুধু সান্ত্বনা দিয়ে এখন গেছে। আপনাদের দাবিটা কি? আমাদের দাবি, এখন দাবি কিছুই নাই, এখন মূল শুধু দাবিটা আমরা কি? ব্রিজ চাই, আর আমরা সুরক্ষিত হতে চাই। আমরা জীবনের ঝুঁকি নিয়ে ও ব্রিজ পয়সা পারাবার- অর্থ দিয়ে আমরা আর পাচ্ছি না, আর আমরা কিছু কারো কোনো সান্ত্বনায় আমরা আর মানতে রাজি নাই। এটা আপনার- সাধারণ বিক্ষোভ। আমি তামিজউদ্দিন, চাঁদমণি গ্রামের। ধন্যবাদ।